ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হেল্পেডি ফটো এডিটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সের পঞ্চম ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে বিস্তারিত, অর্থাৎ আমাদেরকে বায়ার যে সকল ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ শেখার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, তো আমরা A to Z ক্লাসে আমরা আজকে এই সম্পর্কে দেখে নিব। তো আমি প্রথমে আমার ডেস্কটপ থেকে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো এখানে যে ধরনের ইমেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের ইমেজগুলো বায়ারের ইমেজ, অর্থাৎ বায়ার এই ধরনের ইমেজগুলোর কাজ করিয়ে নিয়ে থাকে এবং বিভিন্ন এছাড়াও বিভিন্ন কোয়ালিটির ইমেজ বায়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারে। বিশেষ করে অ্যামাজন, ইবে, বিভিন্ন যে সকল ই কমার্স ওয়েবসাইটগুলো আছে যারা প্রোডাক্টস নিয়ে বিজনেস করে, তাদের প্রোডাক্টসের কাজগুলো আমাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হয়। তো আমরা আজকে দেখব কিভাবে সেটা আমরা করে থাকি। তো আমি জাস্ট একটা ইমেজ ওপেন করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা অ্যাডভান্স লেভেলের আছে এবং বেসিক লেভেলের আছে। তো আজকে বেসিকটা আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিব, আপনারা শুধু এই পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন ইমেজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে কাজগুলো খুব সহজেই করতে পারেন। তো এই হচ্ছে আমার একটা ইমেজ আমি ওপেন করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা বেশ কিছু টুলস ব্যবহার করতে পারি। যেমন যদি খুব ইজিতে মানে খুব তাড়াতাড়ি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে দেখছেন কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান্ড টুল, তো এখানে দুইটা টুলসের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা। তো আমরা যদি ম্যাজিক টুলটি ব্যবহার করি, এখান থেকে ম্যাজিক টুলটি যদি ব্যবহার করি, তাহলে দেখুন আমি এখানে একটা ক্লিক করলাম। তো ম্যাজিক টুলের কাজ হচ্ছে যখন ব্যাকগ্রাউন্ডটি আমাদের সম্পূর্ণ এক কালার হয়ে থাকবে, তখন জাস্ট এক কালারের উপর জাস্ট ক্লিক করলে আমাদের সম্পূর্ণ এক কালারটি সিলেক্ট হবে। তার আগে আমি একটা কাজ করে নিই। আমার যে মূল ইমেজটি আছে সেই ইমেজটিকে আমরা প্রথমে কপি করে নেব। সেজন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করব। Ctrl+J প্রেস করলে আমার ইমেজটি ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমি মাঝখানে আরেকটি লেয়ার নিয়ে নেব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রপারলি রিমুভ হচ্ছে কিনা। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা জাস্ট কালার দিয়ে দিলাম। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটি কালার করে দিলাম মাঝখানে। তো ব্যাকগ্রাউন্ডটি কালার করার জন্য প্রথমে এখান থেকে একটা লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার পরে এই যে আপনারা এখানে ফোরগ্রাউন্ড কালার দেখছেন, এখানে ফোরগ্রাউন্ড কালারে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে যে গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে আপনাদের গ্রেডিয়েন্ট হয়ে থাকতে পারে। তো এখান থেকে আপনারা পেন ব্র্যাকেট টুলটি সিলেক্ট করবেন। করার পরে যেই লেয়ারটি নিলেন সেই লেয়ারের উপরে জাস্ট একটা ক্লিক করলেই সেই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফিল্ডে একটা ক্লিক করা মাত্রই দেখুন এখানে লেয়ারটি আমার সেই কালারে হয়ে গেছে। আমরা যদি এখানে ওপরটা হাইড করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো। তো আমরা এখানে কাজ করার জন্য এটাকে আমরা ভিজিবল করে নিচ্ছি। তো এখন আমরা মূল ইমেজটিতে কাজ করব ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজগুলো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি খুব সহজে এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে, সেক্ষেত্রে আমরা এক ক্লিকের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলতে পারি। যেমন এখানে যতটুকু আমার সিলেক্ট হয়েছে, এখন যদি আমি ডিলিট প্রেস করি, তাহলে দেখুন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। Ctrl+D প্রেস করে এটাকে ডিসিলেক্ট করে নিলাম। কিন্তু এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডটি আমার কিন্তু প্রপার ওয়েতে হয়নি, খুব ভালোভাবে আমার রিমুভ হয়নি। কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ না হওয়ার কারণ হচ্ছে, আমি যখন এই টুলটি ব্যবহার করে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ যে কালারের উপর ক্লিক করবেন সম্পূর্ণ সেই কালারগুলো সিলেক্ট হয়ে যাবে, যেমন এখানে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা প্রপার খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। তো এখানে আমরা আরেকটি টুলস ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল দিয়ে আপনারা এখানে কুইক সিলেকশন টুলে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা আপনাকে অপশন দিয়ে দিবে প্লাস এবং গোল চিহ্ন, মানে আইকন। তো এখন যদি আমরা এটা সিলেক্ট করি, তো আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। এই যে দেখুন এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। কিন্তু এটা এখন যদি আমি এদিকে নিয়ে যাই, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ইচ্ছা মতো সিলেকশন করার জন্য আমরা এই টুলটিকে ছোট বড় করে নিতে পারি। যেমন যদি আমরা ছোট করতে চাই, সেক্ষেত্রে অল্টার প্রেস করে যদি আমরা
মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ডানে বামে নিয়ে যাই, সেক্ষেত্রে এটা আমাদের ছোট বড় হবে আমাদের এই অপশনটি। তো এখন আমরা যদি নিই, যেখানে আমার প্রয়োজন ছোট জায়গায় নেওয়ার, সেক্ষেত্রে আমরা সেটাকে ছোট করে নিতে পারি। জাস্ট অল্টার প্রেস করে রাইট বাটন ক্লিক করে মাউসটিকে ডানে বামে নিয়ে গেলেই এটা হয়ে যাবে। এবং আমাদের যখন সিলেক্টিভ বেশি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অল্টার প্রেস করলে দেখুন এখানে মাইনাস চিহ্ন আসছে, আমি অল্টার ছেড়ে দিচ্ছি তখন এটা প্লাস চিহ্ন হয়ে থাকছে, কিন্তু যখন অল্টার প্রেস করছি তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে। যখন মাইনাস হবে অল্টার প্রেস করে আমরা এইভাবে এটাকে ডিসিলেক্ট, যেটা বেশি সিলেক্ট হয়ে যাবে সেটাকে আমরা মাইনাস করে দিতে পারি। তো এইভাবে আমরা স্মুথলি এটাকে সিলেক্ট করতে পারি। এখন সিলেক্ট করার পরে দেখুন আমার প্রোডাক্টটি এখন সিলেক্ট অবস্থায় আছে, এজন্য আমার দরকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল আই প্রেস করতে পারি। শিফট কন্ট্রোল আই প্রেস করলে আমাদের প্রোডাক্টটি ব্যতীত ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হবে। তখন আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, কিন্তু এখানেও আমার স্মুথলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়নি, কেননা আমাদের সিলেক্টটি ভালোভাবে হয়নি। তো এজন্য এভাবে আমরা প্রফেশনাল কাজগুলো করতে পারবো না। এজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পেইন্ট টুলের ব্যবহার করতে পারি। তো পেইন্ট টুলের ব্যবহার করতে পারলে ইমেজটি আমাদের খুব ভালোভাবে স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হবে। তো আজকে আমরা দেখব পেইন্ট টুলের ব্যবহারটা, কিভাবে আমরা পেইন্ট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমি প্রথমে আমি পেইন্ট টুল সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখুন এটা হচ্ছে পেইন্ট টুল। তো পেইন্ট টুলের মধ্যে এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আপনাদেরকে বিভিন্ন টিউটোরিয়ালের মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেবো। জাস্ট আজকে আপনারা পেইন্ট টুলের ব্যবহারটি শিখবেন। তো এখানে আমি পেইন্ট টুলটি সিলেক্ট করে নিচ্ছি। পেইন্ট টুলটি সিলেক্ট করার পরে আমি জাস্ট এখন ইমেজটিকে কাটবো। তো ইমেজটিকে কাটার জন্য প্রথমে আমরা একটা ক্লিক করে নিলাম। প্রথমে একটা ক্লিক করে নেওয়ার পরে আবার আরেকটা ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমি কিন্তু মাউসটিকে ছাড়ি নাই, মাউসটিকে না ছেড়ে আমি যেই দিকে নিয়ে যাব সেই দিকে কিন্তু আমার এরিয়াটা আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি আমার মাপ অনুযায়ী, আচ্ছা এখানে তার আগে একটা কথা, আমরা যখন এখানে পেইন্ট টুল সিলেক্ট করবো, এখানে আমাদের একটি খেয়াল রাখতে হবে যে আমাদের শেপ হচ্ছে না পাথ হচ্ছে। তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেই ক্ষেত্রে তখন আমাদের এটাকে পাথ হিসেবে করতে হবে। তো পাথ সিলেক্ট করে দিলাম, এখানে পেইন্ট টুল নিলাম এবং এখানে পাথ সিলেকশন করলাম। পাথ সিলেকশন করার পরে এখন আমরা এটাকে কাটবো। তো এখন আমরা এটাকে কাটবো। তো প্রথমে একটা সিলেক্ট করার পরে জাস্ট ক্লিক করে মাউসটিকে ছাড়া যাবে না, ছাড়লে কিন্তু হবে না। না ছেড়ে আমরা যেই দিকে মাউসটি নিয়ে যাব, মাউসটিকে আমি নাড়াচ্ছি, দেখুন যেই দিকে ইচ্ছা আমি নিতে পারছি। তো আমি এখন এটাকে ছেড়ে দিলাম। তো এখন ছাড়ার পরে এখানে দেখছেন এক্সট্রা কিছু অংশ বেরিয়ে রয়েছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করার প্রয়োজন হয়, আমাদের কিন্তু এটা বাঁকা তাড়া হয়ে যাবে। সেজন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এতটুকু অংশ কেটে দেবো। আমরা অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলে এতটুকু কেটে যাবে। তো এইভাবে আমরা কাটতে থাকবো। এই যে এখন আমরা কেটে দিলাম। তো এখন মনে করেন যে আমার এক্সট্রা আমি কেটে ফেলেছি। তো এখন আমাদেরকে পূর্বের অবস্থায় কিভাবে ফিরে যাব? পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করতে হবে, তাহলে একবার করে আমাদের পিছে আসতে পারবো। আবার যদি আমি একটা কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আবার পিছে আসছি, আবার যদি দেই তাহলে আবার পিছে আসছি। এভাবে আপনারা ভুল যদি করে ফেলেন সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আপনারা পেছনে আসতে পারবেন। তো এইভাবে আপনারা ইমেজটিকে সম্পূর্ণ কাটবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কাটার সিস্টেমটা। তো এইভাবে আমি এখন কেটে নিব, জাস্ট কেটে নিচ্ছি আমার প্রয়োজন মতো, স্মুথলি করার চেষ্টা করছি। মানে যতটা স্মুথ করা যায় সম্ভব ততটা স্মুথ করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজে বায়ার খুশি হবে এবং কাজটিকে পছন্দ করবে। তো এটা হচ্ছে খুব, এইভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন সেক্ষেত্রে খুব ভালোভাবে আপনারা প্রোডাক্টসের বা যে কোনো ইমেজের আপনার খুব সহজেই খুব প্রফেশনালি ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করতে পারবেন। তো আমি জাস্ট কাটছি। আমি জাস্ট কাটি, আপনাদেরকে দেখা একটু ছোট করে নেই, অত বড় আমার দরকার নাই। তো যেখানে দেখবেন সোজা সেখানে আপনারা অনেক বড় অংশ একেবারে কেটে নিতে পারবেন। যেমন এটা খুব সোজা আছে, আমি একবারে কেটে নিচ্ছি, বেশি করে ধরার চেষ্টা করছি আমি।
এই যে দেখুন খুব সুন্দরভাবে ইমেজটিকে চেষ্টা করবেন যাতে ইমেজটি কেটে না যায় এবং ব্যাকগ্রাউন্ডও না থেকে যায়, একবারে মাছ বরাবর খুব সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। আমি সম্পূর্ণটা পাথ করে নিলাম, জাস্ট একটু সময় বাঁচানোর জন্য এই ভিডিওটা স্কিপ করে রেখেছিলাম এই পর্যন্ত। তো এখন আমার সম্পূর্ণটা পাথ করা শেষ। তো পাথ করার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে মেক সিলেকশন করার পরে এখানে জাস্ট ফেদারের অপশন আছে, এখানে আমি জাস্ট 2 ফেদার দিয়ে দেবো, দেওয়ার পরে ওকে দেবো। তো দেখুন এখন এটা আমার সিলেকশন হয়ে গেছে। তো এখন এটা আমার প্রোডাক্টটি সিলেক্ট হয়ে আছে। তো এখন আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার জন্য শিফট কন্ট্রোল আই প্রেস করব। শিফট কন্ট্রোল আই প্রেস করার পরে আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তো দেখুন কত সুন্দর স্মুথলি আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেখুন কত সুন্দর স্মুথলি হয়েছে। তো এইভাবে যদি আমি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করি, সেক্ষেত্রে আমার প্রোডাক্টটি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে এবং দেখতে অনেক স্মুথ হবে। তো এজন্য আপনারা এই পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এখন এটাকে বায়ারকে যদি আপনি দিতে চান, সেই ক্ষেত্রে যদি বায়ার জেপিজিতে চায় এবং যেই কালার ব্যাকগ্রাউন্ড চাই, আপনারা জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে ফোরগ্রাউন্ডে এসে আপনার বায়ারের পছন্দ অনুযায়ী কালারটি সিলেক্ট করবেন। তো এখানে যদি আমি সাদা দিতে চাই, তো আমি এখান থেকে সাদা সিলেক্ট করলাম, জাস্ট ওকে দিলাম। এখন যদি আমি পেন ব্র্যাকেট টুলসের মাধ্যমে এখানে প্রেস করি, তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ সাদা হয়ে যাচ্ছে। তো এখন আপনি এইভাবে ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড কালার করতে পারেন। তো এখান থেকে আপনি জেপিজিতে সেভ করতে পারেন এবং বায়ার যদি আপনার থেকে পিএনজিতে চায়, সেক্ষেত্রে আপনারা বাকি লেয়ার দুইটা হাইড করে এখান থেকে পিএনজিতে সেভ করে দিবেন। এখান থেকে সেভ অ্যাজ থেকে এখানে যে ফাইল ফরম্যাট আছে এখান থেকে আপনারা পিএনজিতে দিতে পারেন। তো এইভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, সেক্ষেত্রে আপনি খুব সহজে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং এটাই হচ্ছে খুব ভালো একটা পদ্ধতি বা সিস্টেম, আপনি যেটাই বলেন না কেন। তো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে সবসময় পেন টুল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।